বাংলাদেশের এক অর্বাচীন উজিরে খামাখা বলছে আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হবে না। কে বলেছে? উজিরে খামাখা, চেয়ার টেবিল মার্কা উপদেষ্টা, এনজিওগ্রাম সরকারের গেলমান উপদেষ্টায়, গেলমান কোটায় যে উপদেষ্টা হয়েছে, আগে ছিল তার সচিব, এখন হয়ে গেছে উজিরে খামাখা। এই মাহফুজ আলম বলেছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিবে না। আমি বুঝতে পারলাম না, মাহফুজ আলম কি বাংলাদেশটাকে নিজের বাপদাদার সম্পত্তি মনে করে, না আমার মায়ের ভাতারের সম্পত্তি মনে করে, ব্যক্তিগত সম্পত্তি? বুঝলাম না আমি। আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না, এই কথাটা বলার মানেটা কি? ছাত্রলীগকে তো তারা নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। এরা না এত চাপা মারছে, এরা নাকি ফ্যাসিস্টকে তাড়িয়েছে, তারা দেশে গণতন্ত্র আনবে, তা আওয়ামী লীগকে কেন নির্বাচন করতে দিবে না? কি কারণে? কি কারণে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না? আওয়ামী লীগ কি পাকিস্তানের আইএসআইয়ের টাকা খেয়ে চলা দল? বাংলাদেশ আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষকে মেরে ফেলেছে? বাংলাদেশ আওয়ামী লীগ কি 5 লক্ষ নারীর সম্ভ্রমহানি ঘটিয়েছে মুক্তিযুদ্ধের সময়? আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না? নিশ্চয়ই বাংলাদেশটা এই মাহফুজ আলমের মায়ের ভাতারের বাড়ির উঠান না, এটা বাংলাদেশ, সকল জনগণের দেশ, সকল মানুষের এখানে অধিকার আছে। ওই শুক্রে 8 দিন ওই জো বাইডেন প্রশাসনের চামচামি করে তাদের আঙুল ধরে আর পাকিস্তানের আইএসআইয়ের কাঁধে উঠে মনে করতেছে মুই কি হুনুরে। ছাত্রলীগ নিষিদ্ধ করার পর মনে করতেছে হায় হায়, আমরা তো ছাত্রলীগ নিষিদ্ধ করে ফেলেছি, আর এই আওয়ামী লীগ কী করতে পারবে? আওয়ামী লীগ কি নিষিদ্ধ সংগঠন? তুমি মাহফুজ আলম, তুমি ইউনূসের গেলমান, তুমি কে বাংলাদেশে কে নির্বাচন করবে আর কে নির্বাচন করবে না তা বলার কে তোমাকে অধিকার দিয়েছে? তুমি কে? তুমি কোন বালেশ্বর বাল? এই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে? ওই কটা সিংকুবাম মেয়ের চিৎকারে চেঁচামেচিতে আর তোমার মতো কয়েকটা হিজবুতি জঙ্গির চেঁচামেচিতে বাংলাদেশের আওয়ামী লীগ সরে যাবে নির্বাচন থেকে? আমি অবশ্য চাই বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন অংশ না করুক, গ্রহণ করুক, একটু তোমাদের আরেকটু খেলা দেখুক, তোমরা কীরকম পারাল, তোমরা কীরকম পারো দেশ চালাতে, আমার মতো আর একটু সুযোগ দেওয়া দরকার। আমি যদি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয়ভাবে কোনো কথা বলার সুযোগ পেতাম, আমি বলতাম আপনারা নির্বাচন আইসেন না। কত পারে এরা, কত বড় পারালা, আমরা বাংলার জনগণ একটু দেখুক। বাংলাদেশের জনগণ এই 6 মাসে যা দেখছে, যে অত্যাচার, নিপীড়ন, যে আইন শৃঙ্খলার অবনতি, বাংলাদেশে হযবরল একটা ভাব, না আছে আইন, না আছে নিয়ম, না আছে কানুন, না আছে আদালত, না আছে বাজার নিয়ম নীতি, অর্থব্যবস্থা, কোনো কিছুই নেই। আর তখন বলতেছে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দিবে না। এই দেশে জামাত নির্বাচন করতে পারবে, এই দেশে হেফাজত নির্বাচন করতে পারবে, এগুলো সব তো জামাতের বিটিম। এই দেশে হিজবুত তাহরিরেরা লম্বা লম্বা কথা বলবে, এই দেশে নেজামে ইসলাম কথা বলতে পারবে, এই দেশে খেলাফতে মজলিস কথা বলতে পারবে, রাজনীতি করতে পারবে, ইলেকশন করতে পারবে, চরমনায়ের মতো রাজাকারের বাচ্চা রাজাকাররা করতে পারবে ইলেকশন। আর বাংলাদেশ আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলটি নির্বাচন করতে পারবে না। পারলে তুমি ঠেকাইও। আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ও বিএনপি ছাড়া যখন নির্বাচন হয়, ওটা খুব খারাপ, ওটা ঠিক না। আর আওয়ামী লীগ মানে তারা আসতে চায় নাই, সেই নির্বাচন খারাপ। আর আওয়ামী লীগ নির্বাচনে আসতে চাইলেও তাকে নির্বাচন করতে দিবা না, এটা খুব ভালো সিস্টেম। আর কত ওই এই সমস্ত সুদূরবুদুর কথা বাদ দাও। বাংলাদেশের আওয়ামী লীগ এই দেশে থাকবে। তোমার মতো মাহফুজ আলম, তোমার আব্বু ইউনূস, এগুলোরে বাংলাদেশের মানুষ, বারবার বলি আবারও বলি, মনে করে দিতেছি, পেটে পাড়া দিয়ে গু বাইর করে ফেলবে। তোমরা বাংলাদেশের জনগণকে চিনো না। ওই তোমাদের আব্বা পাকিস্তান আইএসআই এসে তোমাকে রক্ষা করতে পারবে না। তোমার জ্যাঠা জো বাইডেন নাই এখন ক্ষমতায়, তোমাকে কে রক্ষা করবে? তুমি কি মনে করছো তোমার আব্বা পাকিস্তান আইএসআইদের লোক সৈনিক পাঠায় তোমাকে রক্ষা করবে? অত নালে হাতে সেরে না তো। এই বাংলাদেশের জনগণ তোমাদের ছাড়বে না তো। তোমরা যতটুকুই করে ফেলেছো, এগুলো রিটার্ন যা পাবা সেই চিন্তা করো।
আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না? আওয়ামী লীগ নির্বাচনে তোমরা না বলো আওয়ামী লীগ দেশে নাই, জনগণ এদের খাবে না, এই মুক্তিযুদ্ধের চেতনার খাওয়া নাই, বাংলাদেশে আওয়ামী লীগের কেউ পছন্দ করে না, ফ্যাসিস্ট, এরা ভোট চাইতে পারবে না, চাইতে গেলে পাবলিক পেটাবে। তো তোমরা তো ভয় পাও কেন নির্বাচন? আওয়ামী লীগের নির্বাচন কেন করতে দিবে না? কারণ তোমরা জানো তুমি মাহফুজ আমার সাথে পারবা। তোমার বাড়ি কুমিল্লা নাকি চাঁদপুরে, ওইখানে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দাও, দেখি আমার সাথে তুমি পারো কিনা। জামানত থাকবে তো তোমার মতো মাহফুজের? তোমার জামানত থাকবে আমার সাথে ইলেকশন করলে তোমার মতো মাহফুজের? তুমি বলো আওয়ামী লীগ ইলেকশনে আসতে পারবে না, যাদের 5 থেকে 6 কোটি মানুষ সরাসরি সমর্থন করে তুমি তাকে ইলেকশন করতে দিবা না? তুমি কোন চ্যাটার বাল আবদুল্লাহ হয়ে গেছো? শুক্রে 8 দিনে সে তোমার মতো না বালক নিজের বহুত কিছু মনে করতেছ, তাই না? বাংলাদেশের জনগণের এত সহজ মনে করো না। বাংলাদেশের জনগণ যে কি চিজ তা যেমন 5ই আগস্টও দেখছ এবং দেখাইছ, তোমরাও দেখতে পারবা। এরা যে কোনো মুহূর্তে যারা তারা ফুলের মালা দিবে, যে কোনো মুহূর্তে জুতা মারবে। তুমি একটু চিন্তা করো না। আওয়ামী লীগ তোমার চিন্তা করতে হবে না। তুমি পারলে তোমার বাপ এনে যদি পারে আওয়ামী লীগের নির্বাচনে যেন ঠেকায়। আর ঠেকাইতে চাও কেন? খালি ফিল্ডে গোল দিতে চাও কেন? মানে তুমি জানো যে খেলতে গেলে পারবা না, তুমি খেলতে গেলে পারবে না। আওয়ামী লীগের সবচেয়ে অজনপ্রিয় যে যারা কেউ দেখতে পারে না বাংলাদেশে, তার সাথে যদি ইলেকশন করলে তো তোমার জামানত থাকবো না মিস্টার মাহফুজ আলম, তোমার ইউনুসেরও জামানত থাকবে না। তাই তোমরা নির্বাচন ভয় পাও, আমরা তা জানি। কারণ তোমরা নির্বাচন বিরোধী শক্তি, তোমরা জঙ্গিবাদী। আমার খুব আফসোস লাগলো আজকে তোমার মতো জঙ্গি, তোমার মতো হিজবুত তাহরির জঙ্গলিকে যারা 3 থেকে 4 হাজার পুলিশ মেরে ফেলছ, তোমাকে গার্ড অফ অনার দিল তোমার পুলিশ। হাই সেলুকাস, হাই রে দুনিয়া। সময় এখন বর্ষাকাল, ছাগলে চাটে, পাঠায় চাটে, বাঘের গাল, তাই তো দেখা যায়। এটা তোমার থাকার কথা জেলে, তোমার ফাঁসির দড়িতে ঝোলার কথা, আর তোমার পুলিশ স্যালিউট করতেছে। এটাই দুনিয়া, এটাই দুনিয়ার নিয়ম। তবে অপেক্ষা করো কিছুদিন, তারপরেই বুঝবা যে কত হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। কয়দিন পরে বুঝবো। থাকতে থাকো। এই জাতি তোমাদের কোনোদিন ক্ষমা করবে না। ওই কুমিল্লার তোমার যে চাঁদপুরের লোক আছে না, তারাই তোমার পেটে পাড়া দিয়ে গু বের করে ফেলবে। তোমার না, খালি তোমার মা বাপ 14 গোষ্ঠীর পেটে পাড়া দিয়ে গু বের করে ফেলবে। তোমার একার না। তোমার পাপের কারণে, তোমার পাপের তাপে তোমার আত্মীয় স্বজন, পরিবারের লোকজন ভুগবে। তুমি তো পালাবা, সুযোগ পেলে তো তুমি পালাবা, আমরা জানি। আর না পেলে তো পাবলিকের হাতেই তোমার কি হাসর হবে আমরা দেখব, বাংলাদেশের মানুষ দেখবে। কারণ তোমরা যে গুজবের মাধ্যমে এবং যে ষড়যন্ত্রের মাধ্যমে এবং যে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসছো, তোমাদের পতনটা ওইভাবেই হবে। গুজব, সন্ত্রাস, এগুলোর মাধ্যমে তোমাদের পতন হবে। সেনাবাহিনী কান্দে সইরে এত লম্বা লম্বা কথা বলল না, নির্বাচন দিবে না। এতদিন না বললাম আওয়ামী লীগ নির্বাচন দেয় না, আওয়ামী লীগ খুব খারাপ, দিনের ভোট রাইতে করে। তুমি তো রাইতেও ভোট করবার সাহস পাইতেছো না। আওয়ামী লীগের সাথে রাইতের ভোটে আসো, বাংলাদেশের জনগণ তোমাদের হাতে হারিকেন ধরাই দিবে। আর তাই তো নির্বাচনে তাল বাহানা করতেছ, বদামি করতেছ। আর এখন বলতেছ আওয়ামী লীগের নির্বাচনে আসতে দিবে না। জামাতকে নির্বাচনে আসতে দিবে, যারা 30 লাখ মারছে, যারা 5 লাখ ধর্ষণ করছে, তাদের ইলেকশন করতে দিবে। যে চর্ম নাই, ঠিক আছে, যে হেফাজতের প্রতিষ্ঠাতারা, খেলাফতে মজলিস, এরা 71-এ খুন ধর্ষণ করছে, কোনো সমস্যা নাই, তারা নির্বাচন করতে পারবে। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলটা বুঝে নির্বাচন করতে পারবে না। পারলে ঠেকাইও। তুমি কত বড় প্লেয়ার হয়েছো, পারলে ঠেকাইও আওয়ামী লীগের। আওয়ামী লীগ যে কি চিজ, হ্যাঁ, সময় হলে তুমি নিজেও বুঝবা, তোমার আব্বা ইউনুসও বুঝবো।